ডিসকভার 100 DTSi। তো এই বাইকের প্রবলেম হলো বাইকটি চলতে চলতে অ্যাক্সিলারেটর ছেড়ে দিলে বন্ধ হয়ে যায়। তো আসলে এটার আবার ভিন্ন প্রকৃতির প্রবলেম, যেটা চলতে চলতে অ্যাক্সিলারেটর ছেড়ে দিলে বন্ধ হয়ে যায়, অর্থাৎ স্টার্ট দেওয়ার পরে যে রানিং কয়েল এটাতে কিন্তু ঠিকই ভোল্টেজ আসে বা ফায়ার আসে, কিন্তু যখন ডাইন সাইডের যে কয়েল এটা কিন্তু দেখা যাচ্ছে যে চলতে চলতে অ্যাক্সিলারেটর ছেড়ে দিলে ঠিকমতো বিদ্যুৎ দেয় না। আসলে বিদ্যুৎ না দেওয়ার যে কারণ আর পিকআপে যায় বিদ্যুৎ দেওয়ার যে অবস্থান, সেটা হলো যখন হাই টেনশন কয়েলের ভিতরে কার্বন জমে যায়। তো ভিতরে কিন্তু একদম কার্বন জমে গেছে, যার জন্য কিন্তু এখান থেকে স্পার্ক প্লাগে বিদ্যুৎ দিতে পারে না। তো এই প্লাগের যে লাইন এটা কিন্তু এই জায়গায়, এই মাথায় যেটা এখানে হাই টেনশন কয়েলের সঙ্গে থাকে, এই তারের ভিতরে স্পার্ক করার ফলে এখান থেকে কিন্তু বিদ্যুৎটা ঠিকমতো দিতে পারতো না। তো আমরা এর জন্য এটা পরিষ্কার করে দিচ্ছি। এছাড়া এখান থেকে কেটে তার বের করে দেবো। এখানে কিন্তু একদম তার পুড়ে গেছে, যার জন্য কিন্তু সোলো রেসে কিন্তু একদম বিদ্যুৎ দিচ্ছিল না। তো এরকম হলে আমরা বিভিন্ন সাইট যেভাবে পরীক্ষা করে দেখি আসলে বন্ধ হওয়ার কারণ কি, ঠিকমতো প্লাগে বিদ্যুৎ দিচ্ছে কিনা, এছাড়া হাই টেনশন কয়েল দিয়ে হালকা কিকে বা আস্তে করে কিক দিলে বিদ্যুৎ আসে কিনা, এগুলো কিন্তু আমরা পরীক্ষা করতে গিয়ে দেখছি যে হাই টেনশন কয়েল দিয়ে যেটা দিয়ে স্টার্ট হবে সেই লাইন দিয়ে বিদ্যুৎই আসছে না। আমরা চেক করে দেখছি যে ভিতরে পুড়ে আছে। তো এরকম হলে কিন্তু আপনিও দেখে কাজ করতে পারবেন। ঠিক যেভাবে আমরা এখানে তারগুলো পরিষ্কার করে দিচ্ছি এবং যাতে কয়েলের মধ্যে থেকে, হাই টেনশন কয়েলের মধ্যে থেকে বা এসটি কয়েলের মধ্যে থেকে বিদ্যুৎটা ঠিকমতো পায় সেই ব্যবস্থা করে দিচ্ছি। এরপর আমরা স্টার্ট দিয়ে দেখাচ্ছি আসলে বিদ্যুৎটা কেমন আসে বা কিক দিয়ে দেখাচ্ছি। তো ঠিক এভাবে ভিতরে কিন্তু প্যাচ আছে, আমরা আগে ভালোভাবে টাইট দিয়ে নিচ্ছি, তারপর আমরা সেটিং করব। তো আমরা বিদ্যুৎ চেক করব। ওখানে থাক। তো আমরা সেলফ দিয়ে দেখলাম, এবার হালকা কিক দিয়ে দেখবো কেমন বিদ্যুৎ আসে। এখানে আমরা কিক দিয়ে দেখব। এখন কিন্তু একদম পারফেক্ট বিদ্যুৎ আসছে, যা দরকার ছিল সেটা কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু আর চলতে চলতে বন্ধ হয়ে যাবে না বা রেস বন্ধ হয়ে যাবে না এবং প্লাগে কোনো ডিস্টার্ব দেখাবে না। তো আমরা প্লাগ লাগিয়ে দিলাম, এবার বাইকটিকে স্টার্ট দেব। তো এটা কিন্তু 4 গিয়ারের বাইক, ডিসকভার 100। এরকম প্রবলেম যে কোনো বাইকেই হতে পারে। এখন বিষয় হচ্ছে যেগুলো বাইকের এসি ডিসি ভোল্টেজে ইঞ্জিন চলে, সেগুলো কিন্তু আমি পরবর্তী ভিডিওতে দেখানোর জন্য চেষ্টা করব, কোন বাইকটা এসি সিডিআই এবং কোন বাইকটা ডিসি সিডিআই এবং ডিসি সিডিআই ছাড়াও যে বিষয়গুলো আছে, ডিসি এসি ছাড়াও, সেটা হলো ম্যাগনেটের থেকে যে মেজারমেন্ট করে দেয় পিকআপ কয়েলে, সেগুলো সম্বন্ধেও আপনাদের জানানোর জন্য চেষ্টা করব আগামী ভিডিওগুলোতে। তো এখন কিন্তু একদম চলো রেসে আছে, আর বন্ধ হয়ে যাচ্ছে না। ঠিক এইভাবে যদি আমরা দেখে কাজ করি তাহলেই কিন্তু হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।